এক রাতে ৩টি হত্যাকাণ্ড। চট্টগ্রামে এমন ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ফটিকছড়িতে শিবিরের সাবেক নেতা জামাল উদ্দিন ও বন্দর এবং হাটহাজারীতে ছুরিকাঘাতে ২ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব হত্যার সাথে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কথা বলতে নারাজ ক্যামেরার সামনেও। শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলায় বন্ধু নাসিরকে নিয়ে মেজবানের দাওয়াতে যাচ্ছিলেন জামাল উদ্দিন। এ সময় মোটর সাইকেলে করে এসে দিঘিপাড় এলাকায় দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় জামালের। এ ঘটনায় গুলিবিদ্ধ নাসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। একক আধিপত্য বিস্তার এলাকায় উনি যেহেতু জামাতের দীর্ঘদিন যাবৎ জামাতের দলীয় রাজনীতি করত, তো একক আধিপত্যের বিস্তারের জন্য ওনাকে হত্যা করা হয়। তার সাথে আমি মনে করি এটা একটা জয়েন্ট ভেঞ্চার হত্যা, কারণটা হচ্ছে এর সাথে আওয়ামী লীগের সম্পূর্ণভাবে জড়িত। এদিকে শনিবার দিবাগত রাত ১:৩০টার দিকে পোর্ট কলোনি এলাকায় আজিয়ার রহমান নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ভোর রাত ৪টার দিকে হাটহাজারীতে ছুরিকাঘাতে হত্যা করা হয় নৈশপ্রহরী মাহবুব আলমকে। ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত কলাবাগান এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্স করে আমরা চিটাং মেডিকেলে আনার জন্য প্রস্তুত নিয়েছিলাম। নেওয়ার পরে দেখি আমরা ৪ পর্যন্ত আসছি, দেখছি উনি মারা গেছে। তো এই সুষ্ঠু আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে বিচার চাই এটার জন্য। নির্বাচনের মাত্র ১ মাস আগে এক রাতেই মহানগরী ও জেলায় ৩ খুনের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউই। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।